স্বর্ণ এবং রৌপ্যর জাকাতের নির্দেশ আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। আর যারা দেবে না তাদের কঠোর এবং কঠিন শাস্তি এবং শাস্তির প্রকরণগুলো আল্লাহ তাআলা সূরাতুত তাওবাতে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যে আয়াত অলরেডি প্রথম প্রতিযোগী তেলাওয়াত করেছে। কিন্তু বিষয়টি হলো যে পরিমাণ কত এবং কতদিন পরে দেবে। আর ব্যবহৃত স্বর্ণের জাকাত, ব্যবহৃত রৌপ্যের জাকাত হবে কি হবে না। তবে এই ব্যাপারটা একটু স্পষ্ট করি এই জন্যে, কারণ বিখ্যাত 4টি মাযহাব বা স্কুল অফ থটের মধ্যে 3 মাযহাব এবং আইম্মারা একমত, ব্যবহৃত স্বর্ণ রৌপ্য যদি তার নেশাব পরিমাণ হয় তাহলে অবশ্যই বছরে একবার, চান্দ্র বছরে একবার জাকাত দিতেই হবে। এর পক্ষে অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে। তবে 4টি বিখ্যাত মাযহাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার অনুসরণ যারা করেন মাযহাব, যেমন সৌদি আরব, বর্তমান সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবকে অনুসরণ করে, এবং সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি বর্তমানে শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ, তিনিও এই ফতোয়া দেন যে ব্যবহারের স্বর্ণরৌপ্যর জাকাত লাগবে না, এবং এর পক্ষে বিশুদ্ধ হাদিস রয়েছে। আমাদেরকে অনেকে এই জন্য প্রশ্ন করে যে ব্যবহৃত স্বর্ণরৌপ্য তার জাকাত দিতে হবে কি না। মৌলিকভাবে আমরা বলি, বর্তমান পৃথিবীতে দারিদ্রতার হার যত বেশি, জাকাতের মুস্তাহেক যত বেশি, আর যেহেতু স্বর্ণ এবং রৌপ্য চিরন্তনভাবে সিম্বল অফ ওয়েলথ, তাই স্বর্ণ এবং রৌপ্য নেশাব পরিমাণ হলে তার জাকাত দেবে। এটা ব্যবহারের হোক অথবা সংরক্ষণের জন্য হোক অথবা ব্যাংকের বলটেই রাখুক না কেন, কারণ এতে হক আদায় হয় দরিদ্রর এবং দারিদ্র বিমোচিত হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। حدثنا 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 حدثنا